Hello everyone, welcome to my YouTube channel Electronics Made Easy with Shomam. Hope all are doing well. আজ আমরা ইলেকট্রনিক্স এর ফান্ডামেন্টাল শুরু করছি। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রনিক্স কে আমি চারটি সেশনে ভাগ করেছি। তার ফার্স্ট পার্ট আজকে আমরা শুরু করব। আজকের সেশনে আমরা এই টপিকস গুলো নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রনিক্স যখন শুরু হচ্ছে তখন প্রথম প্রশ্নই হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রনিক্স, সেটা আমাদের আলোচ্য বিষয়। তারপরে আসছে অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক এনার্জি লেভেল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এবং সবশেষে ইলেকট্রনিক সেলস। এখন ফান্ডামেন্টালস অফ ইলেকট্রনিক্স শুরু করলেই যেটা আমি আগেই আউটলাইনের স্লাইডে বললাম যে প্রথম প্রশ্নই আসে হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রনিক্স। এখন হোয়াট ইজ ইলেকট্রনিক্স বলতে বর্তমানে সকলের কাছেই জানা। তার কারণ হচ্ছে আমরা সকাল থেকে রাত পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সকলেই আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটস বা ইলেকট্রনিক্স ডিভাইস দ্বারাই আবৃত হয়ে রয়েছি। সেটা টিভি হতে পারে, সেটা সেলফোন হতে পারে, সেটা ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো ধরনের ডিভাইস হতে পারে। এখন আমরা ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারি না, এক মুহূর্ত ভাবতে পারি না, কল্পনা করতে পারি না। কিন্তু বইয়ের ডেফিনিশন কি বলছে? ইলেকট্রনিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্যাট ডিলস উইথ দ্য ফ্লো অফ ইলেকট্রনস থ্রু ভ্যাকুয়াম, গ্যাস or semiconductor materials using devices like diodes, transistors and integrated circuits to create useful applications. তার মানে কি, ইলেকট্রনিক্স হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির এমন একটা শাখা যেটা শুধুমাত্র ফ্লো অফ ইলেকট্রনস নিয়েই ডিল করে, এবং সেই ফ্লো অফ ইলেকট্রনসটা কার মধ্যে দিয়ে হতে হবে? ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে হতে পারে, গ্যাসিয়াস মেটেরিয়ালের মধ্যে দিয়ে হতে পারে, অথবা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে দিয়ে হতে পারে। আর এই যে ছবিগুলো নিচে দেখানো হয়েছে, যে ডায়োড, ট্রানজিস্টর বা ইন্টিগ্রেটেড সার্কিটস, এগুলোই হচ্ছে বর্তমান ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো রয়েছে তাদের বেসিক বিল্ডিং ব্লক। এইবার আমরা শুরু করব অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার সকলেই তাদের উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারিতে ক্লাস 11-12 এ পড়ে এসছো। তাহলে আমি জাস্ট এখানে একটা জিস্ট বলছি অ্যাটমিক স্ট্রাকচারের। অ্যাটম ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ ম্যাটার। যে কোনো ম্যাটারেরই বেসিক বিল্ডিং ব্লকটা হচ্ছে কি? অ্যাটম। এবার এই অ্যাটমকে ফার্দার ভাগ করা যাচ্ছে, যেখানে অ্যাটমের মধ্যে একটা থাকছে নিউক্লিয়াস, যেটা ওর কেন্দ্রবিন্দুতে থাকছে, আর এই নিউক্লিয়াসকে ঘিরে যে কণাটি ঘুরছে সেটাকে বলছি ইলেকট্রন। এই ইলেকট্রনটা আইদার ইলিপ্টিক্যাল পাথে অথবা সার্কুলার পাথে ঘুরতে পারে। আর এই নিউক্লিয়াসের মধ্যে দুটো কণা থাকে, একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে প্রোটন। এবার নিউট্রন হলো একেবারেই নিউট্রাল পার্টিকেল একটা, কিন্তু এর ওজনটাই সবচেয়ে বেশি, যেটা ম্যাক্সিমাম ভর কনসিস্ট করে রয়েছে। তার সঙ্গে থাকছে প্রোটন। প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল, এটা ওই সেন্ট্রাল পার্টেই থাকছে, এবং নিউট্রন প্লাস প্রোটন একসঙ্গে টোটাল মিলিয়েই হচ্ছে নিউক্লিয়াস। যেটা টোটাল এই যে অ্যাটমটা রয়েছে, সেই অ্যাটমের যে এন্টায়ার মাস, এটা কনসিস্ট করে রয়েছে এই নিউক্লিয়াস পোরশন। এবং এই নিউক্লিয়াসের চারপাশে যে কণাটি ঘুরছে, যেটা হচ্ছে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভলি চার্জ, এবং নেগেটিভ চার্জ ইলেকট্রন এবং পজিটিভ চার্জ প্রোটন থাকার জন্যই টোটাল অ্যাটমটা হচ্ছে নিউট্রাল। এইবার আমরা আলোচনা করব অ্যাটমিক এনার্জি লেভেল। অ্যাটমিক এনার্জি লেভেল কোনটাকে বলছে? যে সার্কুলার বা ইলিপ্টিক্যাল অরবিটাল ধরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। According to the Bohr atomic model, the electrons are assumed to rotate around the nucleus in certain discrete circular orbits without radiating any energy. তার কারণ কি? তার কারণ হলো, যদি ইলেকট্রনগুলো এই যে সার্কুলার পাথে মুভ করতে করতে এনার্জি রেডিয়েট করে, তাহলে তারা সহজেই নিউক্লিয়াসের উপরে এসে পড়ে যাবে। সেই জিনিসটা করছে না, তারা এনার্জিটাকে হোল্ড করছে এবং সার্কুলার পাথে মুভ করছে। এই ইলেকট্রন গুলোর যে মোমেন্টামটা, অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিভাবে আমরা ক্যালকুলেট করছি? এই ফর্মুলাটা দিয়ে, যেটা বলছে কি L is equal to m into v into r equals to n into h by 2 pi, যেখানে m হলো ইলেকট্রনের মাস বা ইলেকট্রনের ভর,
ভি হচ্ছে যে ভেলোসিটি বা গতিবেগ নিয়ে ইলেকট্রনটা মুভ করছে, আর হচ্ছে অরবিটালের রেডিয়াসটা, এন হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটার কথা আমরা পরে আলোচনা করছি পরের স্লাইড গুলোতে। এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এসআই ইউনিট অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কি? এইচ ইজ ইকাল টু 6.62 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আর এই যে ছবিটা যেটা দেখানো হচ্ছে সেটাই হচ্ছে বোরের অ্যাটমিক মডেল। বোর হচ্ছে নিলস বোর। নিলস বোর যে অ্যাটমিক মডেলটা প্রপোজ করেছিলেন সেই মডেলটাই হচ্ছে এটা। এই স্লাইডটায় আমরা আলোচনা করছি যে এনার্জি রেডিয়েশন মডেল কিরকম হয়। প্রথম কথা বলে নি যে the electrons energy levels are discrete corresponding to the value of n, যেটা আমরা আগের স্লাইডেই বললাম যে অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক মডেল উনি এটাই ধরেছিলেন যে এই যে ইলেকট্রন গুলো মুভ করছে সেটা একটা ডিসক্রিট এনার্জি লেভেলে মুভ করছে, যেটা করসপন্ডিং n হলো সেই ভ্যালুটা। এবার এই যে মডেলটা আমরা দেখাচ্ছি এনার্জি রেডিয়েশন মডেল, সেখানে দেখা যাচ্ছে কি যে একটা ইলেকট্রন n is equal to 3 থেকে জাম্প করছে বা এনার্জি রেডিয়েট করে নিচে পড়ছে, সেটা n is equal to 2 তে। তার মানে থার্ড অরবিটাল থেকে সেকেন্ড অরবিটালে সে জাম্প করে নিচে নামছে। তার জন্য সে কিছুটা পরিমাণে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি সে রেডিয়েট করছে। সেই যে ওয়েভটা যে রেডিয়েট করছে সেই ওয়েভের ফ্রিকোয়েন্সিটা আমরা কিভাবে ক্যালকুলেট করছি? F is equal to EH minus EL divided by H। EH হচ্ছে হায়ার এনার্জি লেভেল, যেটা এখানে থার্ড এনার্জি লেভেলের এনার্জি, আর EL হচ্ছে লোয়ার এনার্জি লেভেল, যেটা এখানে হচ্ছে সেকেন্ড অরবিটালের এনার্জি। দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল্টা ই বাই এইচ। ডেল্টা ই হচ্ছে এনার্জি ডিফারেন্সটা আর এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। নিলস বোরের অ্যাটমিক মডেলের পর আরউইন শয়টিঙ্গার নতুন একটি অ্যাটমিক মডেল প্রপোজ করেছিলেন, যেটাকে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম হিসেবেও ধরা হয়। এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের সঙ্গে নিলস বোরের প্রপোজ করা অ্যাটমিক মডেলের মূল তফাৎ ছিল যে নিলস বোর কনসিডার করেছিলেন ইলেকট্রনগুলোকে পার্টিকেল বা কণা হিসেবে, সেখানে শ্রয়ডিঙ্গার সাহেব এই ইলেকট্রনসকে কনসিডার করেন ওয়েভ বা তরঙ্গ হিসেবে। তার ফলে ওখানে যে স্ট্রাকচারটায় টু ডাইমেনশনাল স্ট্রাকচারে ইলেকট্রনসকে কনসিডার করা হয়েছিল একটা সার্কুলার পাথে মুভ করছে বোরের মডেলে, সেখানে শ্রয়ডিঙ্গার সাহেব বললেন কি যে না, ইলেকট্রনস গুলো যে অরবিটালটা রয়েছে সেই অরবিটালটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল, এবং ইলেকট্রন যেহেতু ওয়েভ সেই জন্য এই থ্রি ডাইমেনশনাল পাথের মধ্যেই সেই ইলেকট্রনসকে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি সেই প্রবাবিলিটি হচ্ছে ম্যাক্সিমাম। এবং এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের উপর বেস করে যে অ্যাটমিক এনার্জি লেভেল বা কোয়ান্টাম নাম্বার রয়েছে সেই কোয়ান্টাম নাম্বারকে চারটি ভাগে ভাগ করা যায়। সেইগুলোকে ডিনোট করা হচ্ছে এন, এল, এমএল এবং এমএস দিয়ে, যেগুলোর কথা আমরা পরের স্লাইডে আলোচনা করছি। প্রথমেই শুরু করছি আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে ডিনোট করা হচ্ছে এন। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিটারমাইন করছে কি যে ইলেকট্রনের যে অরবিটাল গুলো রয়েছে তাদের এনার্জিটা, যেখানে এন এর ভ্যালু চেঞ্জ হচ্ছে কিভাবে 1 2 3 এন্ড সো অন। এন যত ইনক্রিজ করবে তত অরবিটালের এনার্জি ইনক্রিজ করবে, যেটা আমরা এই যে রাইট সাইডের যে ছবিটা রয়েছে সেই ছবিটায় দেখাচ্ছি। যখন n is equal to 1 2 3 এরকম ভাবে যত ইনক্রিজ করানো হচ্ছে n এর ভ্যালু, ততই যে অ্যারো মার্কের মাধ্যমে বোঝানো হচ্ছে যে ইনক্রিজ অফ দ্য এনার্জি অফ দ্য অরবিটাল। সেকেন্ড হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, যেটাকে ডিনোট করা হয় এল দিয়ে। এটা ডিটারমাইন কি করছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম অথবা অরবিটাল শেপ অফ দ্য ইলেকট্রন। এল এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয়? 0 থেকে n-1 পর্যন্ত, যথাক্রমে 0 1 2 3 আপ টু n-1। রাইট সাইডে দেখানো হচ্ছে কি যে এই যে বললাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে আমরা অরবিটালের শেপটা জানতে পারি। সেরকমই l is equal to 0 এর জন্য এক ধরনের শেপ পাওয়া যাচ্ছে, l is equal to 1 এর জন্য, l is equal to 2 এর জন্য, প্রত্যেকটার ক্ষেত্রে শেপটা চেঞ্জ হতে হতে যাচ্ছে। 3 নম্বর আসছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটা ডিনোট করা হয় ml দিয়ে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি ডিটারমাইন করছে? এটা ডিটারমাইন করছে the splitting energies in a magnetic field or the spatial orientation
ফর অ্যান ইলেকট্রন। ml কে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 আপ টু প্লাস মাইনাস l, দ্যাট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। রাইট সাইডের ছবিতে আমরা তার ডাইরেকশনটা বা ওরিয়েন্টেশনটা দেখাচ্ছি। লাস্ট হলো স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা ms দিয়ে ডিনোট করা হয়। স্পিন কি দেখায়? স্পিন হচ্ছে নিজের অ্যাক্সিসের উপরে বেস করে ইলেকট্রন যে মুভ করছে সার্কুলারলি, ঠিক পৃথিবীর মতো, তা সেইটাকেই ডিনোট করা হয় স্পিন কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে। সেটা আইদার হতে পারে প্লাস হাফ অথবা হতে পারে মাইনাস হাফ, অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট। এইবার আমরা আলোচনা করব পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, যেটা পাউলির অপবর্জন নীতি নামেও পরিচিত। উলফেং আর্নেস্ট পাউলি, ইনি ছিলেন অস্ট্রিয়ার একজন তাত্ত্বিক পদার্থবিদ বা থিওরিটিক্যাল ফিজিসিস্ট। 1925 সালে তিনি প্রথম এই এক্সক্লুশন প্রিন্সিপালটি প্রপোজ করেছিলেন। সেই এক্সক্লুশন প্রিন্সিপাল বলছে, no two electrons in an electronic system can occupy the same quantum state described by the same set of four quantum numbers, that is n, l, ml and ms। তার মানেটা কি? যে দুটো ইলেকট্রন কখনোই চারটে একই কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হোল্ড করতে পারবে না। যদি n দুটোর আলাদা হয় সেক্ষেত্রে l, ml আর ms এক হতে পারে। যদি n একই, ml একই, ms একই, সেক্ষেত্রে l টাকে আলাদা হতে হবে। যদি n, l আর ms এর ভ্যালু এক হয় তাহলে ml টা আলাদা হতে হবে। এবং সবশেষে যদি দেখা যায় যে n, l আর ml দুটো ইলেকট্রনের ক্ষেত্রে একই, সেক্ষেত্রে তাদের স্পিন কোয়ান্টাম নাম্বার সেটা সবসময় আলাদা হবে। একটা হবে প্লাস হাফ আর একটা হবে মাইনাস হাফ। এই এক্সক্লুশন প্রিন্সিপালের জন্যই 1945 খ্রিস্টাব্দে পাউলি সাহেবকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবার আসছি আমরা ইলেকট্রনিক সেলের ব্যাপারে। ইলেকট্রনিক সেল কাকে বলছে? যে a region around an atom's nucleus where electrons are located। নিউক্লিয়াসের চারপাশে যে রিজিয়নের মধ্যে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায় সেটাকে ইলেকট্রনিক সেল বলা হচ্ছে। এবারে যে ছবিটা আমরা এখানে দেখাচ্ছি সেইখানে দেখা যাচ্ছে কি, the principal quantum number n determines the electronic cell of an electron। তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর বেস করেই আমরা এই ইলেকট্রনিক সেলগুলোকে ডিফাইন বা চেঞ্জ করতে পারছি। যেমন কি, যে যখন n is equal to 1 সেটাকে ডিফাইন করা হচ্ছে k সেল বলে, n is equal to 2 কে ডিফাইন করা হচ্ছে l সেল, n is equal to 3 কে ডিফাইন করা হচ্ছে m সেল, আর n is equal to 4 কে n সেল। এইভাবে n এর ভ্যালু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের নামগুলো চেঞ্জ হচ্ছে, k, l, m, n এইরকম ভাবে চেঞ্জ হচ্ছে। কিন্তু মনে রাখার ব্যাপার কি, ইলেকট্রনিক সেলকে যেটা দিয়ে ডিনোট করা হচ্ছে সেই যে k, l, m, n এগুলো সব ক্যাপিটাল লেটার বা বড় হাতের ওয়ার্ডে আমরা ডিনোট করি। এবারে এক একটা ইলেকট্রনিক সেলকে আবার ডিভাইড করা যাচ্ছে ডিফারেন্ট সাবসেলে। যেটা কিভাবে ডিফাইন করা হচ্ছে সেটা হচ্ছে বেস অন দা অ্যাঙ্গুলার মোমেন্টাম নাম্বার, যেটাকে আমরা ডিনোট করেছিলাম আগের স্লাইডে কি দিয়ে? এল দিয়ে। তাহলে এল এর ভ্যালু যেভাবে চেঞ্জ হচ্ছে, যেরকম ভাবে 0, 1, 2, 3, সেই রকম ভাবেই ওদের যে ডিনোটেড সাবসেলের নাম্বার গুলো চেঞ্জ হচ্ছে, এস, পি, ডি, এফ এইরকম ভাবে। কিন্তু এর একটাও এখানে মনে রাখার ব্যাপার কি, যেমন ইলেকট্রনিক সেলগুলোকে আমরা ডিনোট করি ক্যাপিটাল লেটারে, তেমন ইলেকট্রনিক সাবসেল গুলোকে আমরা ডিনোট করছি স্মল লেটার বা ছোট হাতের ওয়ার্ড। এই স্লাইডটায় আমরা কে এবং এল সেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এবং তাদের মধ্যে কতগুলো সাবসেল রয়েছে এবং তাদের ম্যাক্সিমাম ইলেকট্রনের অকুপেন্সি সম্পর্কেও আলোচনা করছি। প্রথমটা আসছে কে সেল। কে সেল মানে n is equal to 1, তাহলে করেসপন্ডিং আদার্স যে কোয়ান্টাম নাম্বার গুলো রয়েছে, অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার l is equal to 0, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ml is equal to 0, আর ms তাহলে কি হবে? অ্যাকর্ডিং টু পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, যেহেতু এই l এবং m, l আর n তিনটেই একই, তাহলে ms কি হবে? একটা হবে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। তার মানে এখানে দুটো স্টেট রয়েছে। এটাকে আমরা ডিনোট করছি কি দিয়ে? 1a স্টেট।
এই 1s টা কি, s হলো সাবসেল। তাহলে এই কে সেলের ম্যাক্সিমাম যে নাম্বার অফ ইলেকট্রনস যেটা এখানে থাকতে পারে সেটার সংখ্যা হচ্ছে 2, কারণ দুটো যেহেতু স্টেট, প্রত্যেকটা স্টেটে একটা করে ইলেকট্রন থাকতে পারবে, তাহলে 2 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস অকুপেন্সি ইন কে সেল। এরপর আমরা আসছি এল সেলের ক্ষেত্রে। এল সেলের করসপন্ডিং যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেই n ইজ ইকাল টু হচ্ছে 2। এবার n ইজ ইকাল টু 2 হলে l এর ভ্যালু হচ্ছে 0 আর 1। ফর l ইজ ইকাল টু 0, ml মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটাও 0, আর ms তাহলে হচ্ছে প্লাস হাফ আর মাইনাস হাফ। তাহলে এই ক্ষেত্রে রয়েছে দুটো স্টেট, যেটাকে আমরা ডিনোট করছি কি 2s স্টেট নামে। এবার l ইজ ইকাল টু 1, l ইজ ইকাল টু 1 এর ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা স্টার্ট হচ্ছে -1 থেকে, -1, 0 এবং +1। তার মানে কটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থাকছে, 3টে, এবং প্রতিটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে দুটো করে স্পিন কোয়ান্টাম নাম্বার থাকছে। তাহলে ফর l ইজ ইকাল টু 1 কটা স্টেট থাকছে, 6টা স্টেট। 6টা স্টেট থাকলে এক্ষেত্রে এটাকে আমরা ডিনোট করছি 2p স্টেট দিয়ে। তাহলে এল সেলের মধ্যে দুটো সাবসেল থাকছে, সেই সাবসেল গুলো কি 2s এবং 2p। 2s এর ম্যাক্সিমাম অকুপেন্সি হচ্ছে 2, কারণ যেহেতু দুটো স্টেট থাকে, আর 2p এর ম্যাক্সিমাম অকুপেন্সি হচ্ছে 6, কারণ যেহেতু 6টা স্টেট রয়েছে। তাহলে এল সেলের টোটাল ম্যাক্সিমাম অকুপেন্সি কত, 2 + 6, দ্যাট ইজ ইকুয়ালস টু 8। Next part of this topic will come soon. If this content is useful, please put a like and share it with others. And if you want to get such videos like this, please subscribe my YouTube channel Electronics Made Easy with Shomabu. And for any suggestions or for any queries, you are most welcome to comment. Thank you for watching this.